আসসালামু আলাইকুম। ঝিঙে দেখলে পরে আমার মেয়ের কিন্তু গায়ে একটু বেশিই জ্বর আসে। ঠিক তেমনভাবেই এই ঝিঙেটা দেখেও নাক সিটকে বলল, আমি কিন্তু ঝিঙে খাবো না মা, তুমি কোনো মতেই আমাকে আর ঝিঙে খাওয়াতে পারবে না। ব্যাস, আমিও চ্যালেঞ্জ নিয়ে বসলাম, ঝিঙে খাইয়েই ছাড়বো। তাই ঝিঙের শিরগুলোকে শুধু ছাড়িয়ে নিয়েছি, খোসাটা কিন্তু রেখে দিয়েছি। বেশ বড় বড় করে কেটে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। সবগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ধুয়ে রাখা ঝিঙে, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। ঝিঙেগুলো খুব ভালোভাবে সিদ্ধ এবং ভাজা হয়ে গেলে পরে এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর ঝিঙেগুলো। সবগুলোকে আমি একসঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আসবে টুইস্ট। একটা মাঝারি পরিমাণ পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে আর সেই সঙ্গে পেঁয়াজগুলোকে আমি এখানে ব্রাউন করে ভেজে নেব। একবার এইভাবে বাড়িতে ঝিঙে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার স্মুথ পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। স্মুথ পেস্টটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে যে পানি ভাবটা থাকবে সেটা পুরো শুকিয়ে যাবে আর আমাদের ভর্তা হয়ে যাবে পুরোপুরি রেডি। বাড়িতে একবার হলেও এইভাবে ঝিঙে চিংড়ির পদটা রান্না করে দেখতে পারেন। আমি পুরোপুরি নিশ্চিত যে আপনার বাড়ির মানুষজন এই পদটা খাওয়ার পর দ্বিতীয়বার আবার বানাতে বলবে। বিশ্বাস না হয় কথাটা মিলিয়ে নেবে।